আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা জ্যাকটককে রেগুলার ফলো করেন এবং ভবিষ্যতেও ফলো করতে থাকবেন তারা অবশ্যই এই মেশিনটি সংগ্রহ করে রাখবেন, কারণ এটার সহায়তায় আমরা সামনে অনেক কাজ করব। ঘরের যে কোনো আঠার কাজ আপনি এই মেশিনটি দিয়ে করতে পারবেন। সাধারণত আমাদের আঠার প্রয়োজন পড়লে আমরা বাজার থেকে বিভিন্ন রকম আঠার করে কিনে আনি, যেমন ধরুন সুপার গ্লু বা কাগজে ইউজ করার জন্য কাগজের আঠা, আবার কাঠের আঠা, বিভিন্ন রকম আঠা পাওয়া যায়। সো আপনি যদি এটি সংগ্রহ করে রাখতে পারেন তাহলে এটি দিয়ে কিন্তু আপনি সব রকম কাজ করতে পারবেন, আপনার ভিন্নভাবে কোনো আঠার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই এটি আপনাদের সংগ্রহে রাখবেন। যাই হোক, আজ আমরা আলোচনা করব এই মেশিন সম্পর্কে। আপনারা হয়তো বা ইন্টারনেটে বহু ভিডিওতে এর ব্যবহার দেখেছেন। এটি আপনার শহরের সেসব দোকানে যেখানে বই খাতা কলম বিক্রি করা হয় এমন দোকানে বা সুপার শপে গিয়ে গ্লুগান বললেই এই মেশিনটি পেয়ে যাবেন। সাধারণত এটা দুটো সাইজ হয়। সো বাসা বাড়িতে নর্মাল কাজের জন্য তো ছোটো সাইজেরটাই একদম পারফেক্ট। আর ছোটোটার দাম আজ 2020 সাল মাত্র 220 টাকায় পেয়ে যাবেন। এই হলো আমাদের গ্লুগান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এক্সটার্নাল সেপারেট করাই থাকে, এটা কোনো সময় হারানো যাবে না। সো গ্লুগানের সামনের অংশে দুপাশে ছোট্ট হোল করা আছে, সেখানে এটি এমন করে লাগাতে হবে। এটি সাধারণত ব্যবহার করা হয় গ্লুগানকে স্ট্যান্ড করে রাখার জন্য। সো গান বা বন্দুক যেভাবে কাজ করে বা ইউজ করতে হয় এটিও ঠিক তেমনি কাজ করে। এগুলো দেখতে পাচ্ছেন, এটা সাধারণত গুলির কাজ করে তথা এটি আঠার কাজ করবে। সো যেখানে আপনি গ্লুগান কিনবেন সেখানে গ্লুগান স্টিক বললেই এটি পেয়ে যাবেন। এটা এক্সট্রা কিনতে হয়, মেশিনের সঙ্গে ফ্রি পাওয়া যায় না। আর এটির দাম মাত্র 10 টাকা পার পিস। আপনি চাইলে এটাকে মাঝে কেটে ছোটও করে নিতে পারেন। সো গ্লুগানের পেছনের হলে এটি এমনভাবে প্রবেশ করাতে হবে যতদূর পর্যন্ত সম্ভব প্রবেশ করাতে থাকবেন। এখন যদি ট্রিগার চাপেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কোনো আঠা বাইর হবে না। এটা আমাদের কারেন্টের সঙ্গে প্লাগ ইন করতে হবে, তাহলে গানের উপরের অংশটি হিট হবে বা গরম হবে। সেই গরমে স্টিকটি গলতে শুরু করবে, আর তখন ট্রিগার চাপলে সেই স্টিকের আঠা গলে সামনে মুখ দিয়ে বাইর হতে থাকবে এবং সেটি আঠার কাজ করবে। আর এটি হলো গ্লুগানের সুইচ। এটি দিয়ে মেশিনকে অন অফ করতে হয়। মেশিন অন থাকলে এখানে একটি আলো জ্বলবে। তো যাই হোক, এখন আমরা গ্লুগানের ইউজটা প্র্যাকটিক্যালি দেখব। সর্বপ্রথম আমাদের এই মেশিনটিকে কারেন্টের সঙ্গে প্লাগ ইন করতে হবে। মেশিনটির সুইচ উপরে দেওয়া থাকলে সেটি অন অবস্থায় থাকে, আর নিচে দেওয়া থাকলে সেটি অফ হয়ে থাকে। এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। এটি সাধারণত আমাদের বাসার দেওয়ালে যে সুইচ থাকে সেটির একদম বিপরীত। সো এই বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে। তো কারেন্টের সংযোগ ঠিক থাকলে বা মেশিনটি অন থাকলে এখানে এই আলোটি জ্বলবে। সামনের অংশের এই স্টিল বা হিটার যাই বলুন, এটি গরম হওয়ার আগ পর্যন্ত এটিকে এমন করে স্ট্যান্ড করে রাখতে হবে। সো আমার হেডফোনের এক পাশে ফর্মটি উঠে গেছে। সো গ্লুগানের আঠা দিয়ে এটি আমরা যুক্ত করব, যাতে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারেন গ্লুগান কিভাবে কাজ করে। সো গ্লুগানটি হিট হয়ে গেছে। এখন যদি আমি ট্রিগার চাপি তাহলে লক্ষ্য করুন সামনের অংশ দিয়ে আঠা বাইর হচ্ছে। এখানে আঠা পূর্ণভাবে লাগতে বা আঠাটি শুকাতে 2 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। যখন দেখবেন স্টিকটি শেষ হয়ে যাচ্ছে তখন নতুন স্টিকটি লাগাতে হবে। আর একটি কথা আপনারা বিশেষভাবে মাথায় রাখবেন, এই মেশিনটি গরম থাকা অবস্থায় কোনোভাবে এই সামনের অংশের শরীর যাতে স্পর্শ না করে। এটি কিন্তু খুব গরম অবস্থায় থাকে, সো শরীরে কিন্তু ক্ষত হয়ে যেতে পারে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন গ্লুগান কি এবং সেটি কিভাবে ইউজ করতে হয়। সো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটি দিয়ে বহু কাজ করব। আমার আগামী পর্ব দেখার অনুরোধ করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।